নেক্সট। আপনি কে? আমি বাড়ির বউ। আপনি কোথায় থাকেন? আমি মাজারে থাকি। বলেন কি? আপনি শ্বশুর বাড়িতে না থেকে মাজারে থাকেন কেন? শুনেন, আমি যেখানে থাকি সেখানকার সবাই পীর দরবেশ ওলিয়া উলিয়া। তারা কখনো মিথ্যা কথা বলে না, কখনো কোনো খারাপ কাজ করে না। তাদের মনে কোনো প্যাচ নাই, তারা অনেক ভালো মনের মানুষ। যেখানে এত ভালো মনের মানুষ থাকে, এত ভালো ভালো কাজ হয়, সেটা কিভাবে শ্বশুরবাড়ি হয় বলেন? সেটা অবশ্যই একটা মাজার। এজন্য বলি, শ্বশুরবাড়িকে কখনোই শ্বশুরবাড়ি ভাববেন না, শ্বশুরবাড়িকে সবসময় ভাববেন যে এটা একটা মাজার, আর আপনি মাজারেই আছেন। তুমিও ফেল। আর কইস না মা, এই দেখ সকাল বাজে 9টা, কেবল নবাবজাদি উঠলো। এখন কখন নাস্তা বানাবে, কখন আমি খাবো বলতো? তোর ভাই আর বউয়ের জন্য ওয়াশিং মেশিন কিনে নিয়ে আসলো। আর বউয়ের বলে হাত দিয়ে কাপড় ধুতে কষ্ট হয়। ওরে তো সুখ করে খাচ্ছে আমার বাড়ির। দেবো এই 10 না 11। যাও 11 বসো। আপনি শরীরে টাচ করলে কিন্তু আপনার শরীর খারাপ করে আনবো। আপনি মুখে কোন কথা কোন কোনো সমস্যা নেই, আমার শরীরে যদি একটা ফুলের বসা করে কিন্তু মাথা আমি বলে বসো। নেক্সট। এখন বাজে সকাল 10টা, এখনই ঘুম থেকে উঠলা। এই কাম যদি আমি করতাম, আমার শাশুড়ি আমার ধরিয়া মারতো। কপালটা ভালো যে আমার মতন একটা ভালো শাশুড়ি পাইছো, এই জন্য সুখে আছো। বলেন কি? হ্যাঁ, আমি কত কষ্ট করে সংসার করছি, আমার মেয়েটা কত কষ্ট করতেছে সংসারে। তোমার তো খালি সুখ আর সুখ। এ তো ফেল। 40-এর মধ্যে কত দেবো? নেক্সট। না আন্টি, আমার শাশুড়ি কিন্তু আসলেই অসুস্থ। না অসুখ কি সেটা আমরা কেউ জানি না, ডাক্তারও ধরতে পারে নাই, কিন্তু সে অসুস্থ। নাই মনে করেন যে কালকে আমার বাবার বাড়ি থেকে লোকজন আসছিল, হুট করে অসুস্থ হয়ে গেল। তার আগে কিন্তু সুস্থই ছিল, কেন জানি হুট করে অসুস্থ হয়ে গেল বুঝলাম না। তারা আবার সবকিছু হয়ে গেল, চলে গেল, তখন আবার দেখি সুস্থ হয়ে গেল। না আমি বলতেছি না যে সে ঢং করতেছে, আসলেই অসুস্থ। আবার মনে করেন আমার ননদের বাড়ি থেকে যখন কেউ আসে বা আমার শাশুড়ির বাপের বাড়ি থেকে যখন কেউ আসে, তখন কিন্তু সে সুস্থ হয়ে যায়, কোনো অসুবিধা থাকে না, একদম মাশাআল্লাহ ভালোই, রান্না বাড়া যা কিছু দেখাশোনা সবকিছু ভালো। কিন্তু তারা চলে যাওয়ার পর আবার অসুস্থ হয়ে যায়। অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু ডাক্তাররা কোনো রোগ টোগ ধরতে পারে নাই, কিন্তু সে অসুস্থ। এ মনে করেন যে খাওয়া দাওয়া চলাফেরা এইগুলো মাশাআল্লাহ কোনো সমস্যা নেই, সবকিছু ঠিকঠাক আছে, সারাদিন সবকিছু ঠিকঠাক থাকে। কিন্তু যখন তার ছেলে আসার সময় হয়ে যায় অফিস থেকে, তখন হুট করে আবার অসুস্থ হয়ে যায়। আমি নিজেও বুঝি না এটা কি রোগ, ডাক্তাররাও ধরতে পারে না আসলে এটা কি রোগ। অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু কোনো রোগ টোগ ধরতে পারে নাই। তারপরও আমি মনে করি যে আমার শাশুড়ি অসুস্থ।